রাষ্ট্র পুনর্গঠন না করে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোনো নির্বাচন চাই না। ক্ষমতা শেষ, দেশেও থাকতে পারে নাই, গাছটি বস্তা গোল করে সীমান্ত দিয়ে পালাইছে। এই ক্ষমতার বাহাদুরি দেখাইন না। আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, আমাদের তালিকা করে রাখা হয়েছে। আমাদের যুব নেতা তিয়াস বলেছে প্রোগ্রাম করতে এসেছে, অবরুদ্ধ করে রাখা হয়েছিল। সেই শক্তিধর দৈত্য দানবের আজকে কোথায়? এই যশোরের আরেক কুখ্যাত সন্ত্রাসী সীমান্তবর্তী এলাকা হয় মাদকের ভয়াবহ করল গ্রাস, ভয়াবহ থাবা, এই শাহীন চাকলাদারদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এই রকমের একটি শিক্ষা সংস্কৃতির অগ্রগামী জেলা যশোর একটা চাষের নগরীতে পরিণত হয়েছিল। সেই শাহীন চাকলাদার আজকে কোথায়? বুঝতে পারে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন, আপনি না থাকলেও যেন মানুষ আপনার অনুপস্থিতি অনুভব করে। আজকে ক্ষমতায় থাকতে এত দাপট, এত প্রতাপ, ক্ষমতা শেষ, দেশেও থাকতে পারে নাই, গাছটি বস্তা গোল করে সীমান্ত দিয়ে পালাইছে। এই ক্ষমতার বাহাদুরি দেখাইন না। ইভেন এখনো যারা দেখাচ্ছেন, অল্প কয়েকদিনের ক্ষমতা পেয়ে যারা ধরাকে সরা জ্ঞান মনে করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, জনগণের কাছে জবাবদিহিতা করতে ভুলে গেছেন। পতিত স্বৈরাচারের দোষরদের দিকে তাকান। আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা গণ অধিকার পরিষদ ভবিষ্যতে কতদূর যেতে পারি, কতজন এমপি মন্ত্রী হয়, কবে সরকার গঠন করে, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয়, আমরা এই দেশের দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনে যে আওয়াজ তুলেছি, রাজনীতিতে নতুন ধারার যে স্লোগান তুলেছি, সেই স্লোগান প্রতিষ্ঠা করা। আমাদের দলের যে স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, সেটি শুধুমাত্র স্লোগান কিংবা কথায় নয়, কাজে পরিণত করতে হবে। রাজনীতিকে দীর্ঘদিন ধরে লুটপাটকারীরা একটা জমিদারি প্রথা বানিয়ে রেখেছিল। আমরা সেই জমিদারি প্রথাকে এই জুলাই গণঅভ্যুত্থানে উড়িয়ে দিয়েছি, যার ফলে শেখ হাসিনাও বিমানে করে দিল্লি উড়ে গিয়েছে। কাজী শেখ হাসিনা ওই জমিদারি তন্ত্রের লুটপাটের রাজনীতি দিল্লি নিয়ে গেছেন। এই দেশে আর লুটপাটের অপরাজনীতি চলবে না। এই দেশে এখন জনগণের রাজনীতি চলবে। যারা জনপ্রতিনিধি হবেন তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন, রাষ্ট্র তার নাগরিকদের প্রতি দায়বদ্ধ থাকবেন। পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী কোন দলীয় বাহিনী হবে না, কোন সরকারের বেকার বাহিনী হবে না, তারা জনগণের সেবা দানকারী একটি প্রতিষ্ঠান হবে। সেই জন্য আমরা বলছি, পুলিশ প্রশাসনের নিয়োগ পদোন্নতি একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এই ব্যবস্থায় সংস্কার আনতে হবে। পুরনো ব্যবস্থা দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয়। আজকের সেই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা একটি ছাত্র সংগঠন থেকে একটি রাজনৈতিক দল গঠন করেছিলাম। নিরাপদ সড়ক আন্দোলনের স্কুল কলেজের কিশোরেরা যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছিল, সেই রাষ্ট্র সংস্কারের আজকে আমাদের সামনে সুযোগ হয়েছে, আজকে আমাদেরকে সুযোগ এনে দিয়েছে। তাই আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠন না করে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন না করে আমরা কোনো নির্বাচন চাই না। নির্বাচনী ব্যবস্থা সংস্কার আনতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা হচ্ছে। নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে 300 এমপি নির্বাচিত হবেন, 100 মহিলা সিট থাকবে, উচ্চ কক্ষে 100 সিট থাকবে।